৩-৪ রকমের মাছ একসাথে করে এই রান্নাটা করলে যে এত স্বাদ হয়, এটা করার আগে আসলে আমি কখনোই এটা আমার ধারণাই ছিল না। এটা করার পর বুঝলাম এত মজা। আসলেই আমাদের দেশে কিন্তু একেক অঞ্চলের একেক রকমের রান্না, আর তাদের একেক রকমের রান্নার একেক রকমের স্বাদ। তো আমি চেষ্টা করি অন্যান্য অঞ্চলের রান্নাগুলোও ট্রাই করতে। তো আজকে রান্না করছিলাম হচ্ছে নোয়াখালীর বিখ্যাত যে মরিচ খোলা সেটা। আমি যতদূর জানি নোয়াখালীর মানুষেরা হচ্ছে এটা ৩-৪ রকমের মাছ একসাথে করে রান্না করে এবং তারা নাকি শুটকি দিয়েও এটা করে। তো আমি এখানে মাগুর মাছ, আইড় মাছ, চিংড়ি মাছ আর হচ্ছে পাবদা মাছ নিয়েছিলাম আজকে এই মরিচ খোলাটা করার জন্যে। তবে আমি যেহেতু বিদেশে থাকি, আমি একদম অথেন্টিকভাবে হয়তোবা সেই রান্নাটা করতে পারবোও না। আর আমি হচ্ছে নোয়াখালীরও না, তবে আমি ওনাদের রান্না দেখে এবং এই রান্নাটা স্পেশালি আমি ফারজানা আপুরটা দেখে করছি। ফারজানা আপু একবার মরিচ খোলা করেছিল, ঠিক সেভাবে করেই আমি করছি। তো এখানে আমি হচ্ছে কিছু শুকনা মরিচ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে তুলে এর সাথে কয়েক কোয়া রসুন আর এই যে পেঁয়াজ দিয়ে এটাকে হচ্ছে ব্লান্ড করে নিব। তো এই মরিচ খোলাটা তারা সাধারণত হচ্ছে কি বলে এটাকে কলা পাতা অথবা লাউ পাতা দিয়ে নাকি করে থাকে। তবে আমার কাছে যেহেতু এই দুটার একটাও হাতের কাছে নাই, তাই আমি হচ্ছে এটাকে ফয়েল পেপারে করব। তো আমি জানি না আমার রান্নাটা আসলে ঠিকভাবে হচ্ছে নাকি, বা আপনারা যারা নোয়াখালীর আপু আছেন তারা বলতে পারেন যে আপনারা কিভাবে রান্না করেন, সেটা আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার রান্নাটা কেমন হয়েছে। তবে আমার রান্নাটা আর যাই বলেন, স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আমার ভাই তারপরে হচ্ছে অনেক আমার হাজব্যান্ড, ওরা খেয়ে বেশ প্রশংসা করেছে। এটা নাকি মানে একটু অন্যরকমভাবে করেছে, তো অনেক বেশি মজা। আর আমার তো নিজের খেয়ে অনেক বেশি ভালো লেগেছে। তো এই যে ব্লেন্ড করতে যে দিয়েছিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, সেগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এর সাথে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি। এর থেকে বেশি কোনো মশলা আমি ব্যবহার করিনি। সেই সাথে লবণ দিচ্ছি। আর হচ্ছে এখানে আমি দিব সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হয়, মানে আমি যতদূর জানি। আপনারা কেউ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অথবা যারা নোয়াখালীর আপু আছেন তারা হচ্ছে আপনারা সাজেস্ট করতে পারেন যে এটা কিভাবে করলে আরও বেশি ভালো লাগবে বা কী টাইপের মাছ দিয়ে আপনারা করেন। তো আমি হচ্ছে এই ৪ রকমের মাছই আজকে আমার বাসায় ছিল, তাই এই ৪ রকমের মাছটাই আমি নিয়েছি। আর এগুলোকে এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদই আসলে অনেক গুণে বেড়ে যায়। আমার কাছে মনে হয় যে কোনো জিনিস যদি হাতে মাখিয়ে রান্না করি সেটার টেস্টটা একদমই আলাদা হয় অন্যান্য তরকারির থেকে। তাই আমি সময় নিয়ে সব কিছু ভালো করে মাখছিলাম। আর এখানে যেহেতু আমি হচ্ছে ওই যে মানে ফ্রেশ ব্লেন্ড করে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচটা দিয়েছি, এজন্য কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণও আসছিল। আর এই তো আমার ম্যারিনেশন করা হয়ে গিয়েছে। তো এখন যে কাজটা সেটা হচ্ছে আমাকে খুব প্যারা দিয়েছে। এটা আমার কাছে ফার্স্টে একটু কঠিন মনে হয়েছে, তারপরে দেখলাম যে না, ঠিক আছে, করতে পারবো। প্রথমে আমি ভাবছিলাম যে আমি এটাকে কিভাবে ফয়েলে র্যাপ করে এটাকে রান্নাটা করব। তো পরে দেখলাম যে না, এটা তেমন আসলে কষ্টও না, খুব ইজি আছে জিনিসটা। তো আমি হচ্ছে এই যে ফ্রাই প্যানটার মধ্যে আমি ফয়েল পেপারটাকে এরকম করে বিছিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে কলা পাতা থাকলেও হয়তো বা করতে পারবেন, যারা অন্য জেলার আছেন তাদেরকে বলছি। আর এরপর হচ্ছে এই যে আমি যে মাখিয়ে রেখেছিলাম মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আরও কিছু আস্ত কাঁচামরিচও দিয়েছি, এতে করে আরও ফ্লেভারফুল হবে। তো আমি কিন্তু কাঁচামরিচ ব্লেন্ড করেও দিয়েছি, আবার আস্তও দিয়েছি, যাতে করে মানে কাঁচামরিচের একটা ভালো স্বাদ পাওয়া যায় এর মধ্যে। তো একটা পাশ হচ্ছে এরকম ফয়েল দেওয়ার পর আমি যে এরকম একটু কাভার করে করে দিচ্ছিলাম। এরপর আরও একটা ফয়েল পেপার দিয়ে আমি এটাকে একদম পুরোপুরি ভালোভাবে র্যাপ করে দিব, যাতে করে এটা স্টিমেই রান্নাটা হয়। এটা সাধারণত ভাপে বা মানে অল্প আছে যেভাবে আর কি রান্না করা হয় সেভাবে করে মনে হয়। তো এই যে একটা পাশ হয়ে গিয়েছে, এরপর আমি উপরে আরও একটা ফয়েল দিয়ে এটাকে মুড়িয়ে দিচ্ছি, যাতে করে এখান থেকে আর কোনো মানে কিছু লিক না হতে পারে। তারপরেও আমি রান্নার সময় দেখলাম যে এখান থেকে ঝোল আসলে একটু বের হয়ে গিয়েছে। তো যাই হোক, ব্যাপার না, খেতে কিন্তু ভালোই হয়েছিল যেমনই হোক না কেন। তো আমি দেখাচ্ছি প্রসেসটা। যারা হচ্ছে আমার মতো বিদেশে থাকেন, যাদের হাতের কাছে কলা পাতা নেই, লাউ পাতা নেই, তারা হচ্ছে ঠিক এভাবে করে করে নেবেন। টেস্টটা হচ্ছে মোটামুটি ভালোই হয়। আমি তো অরিজিনালটা আসলে খাই নাই, আমি এটাই প্রথমবার করেছি। এর আগে আমি অনেকেরই রেসিপি দেখেছি এবং অনেক ভিডিও দেখেছি আমি। তো পরে ফারজানা আপুর সাথে কথা বলেই আমি রান্নাটা আর কি জেনে তারপর একদম নিজে করলাম যে না, আজকে একটু করে দেখি।
তো এটাকে আমি ওই যে চুলায় বসিয়ে দিয়েছি আর এটাকে একদমই মিডিয়াম থেকে লো হিটে রান্না করেছি। তো এক একটা পাশ মোটামুটি আমি 10-12 মিনিট মতো রান্না করেছি। এরপর হচ্ছে উল্টে আরেকটা পাশ রান্না করেছি। তো একটা পাশ আমার যখন মোটামুটি হয়ে গিয়েছে তখন হচ্ছে এটাকে উল্টাতে হবে। আর এইটাও একটা মজার ব্যাপার, আপনারা দেখবেন যে আমার সাথে কি হয়েছে এটা উল্টাতে গিয়ে। তো আমিও একটু ভয় পাচ্ছিলাম যে কিভাবে করে এটাকে আমি উল্টাবো। তো এরকম একটা প্লেট নিয়েছি আর এটা মানে খুব সাবধানে করতে হবে, খুব কেয়ারফুল থাকতে হবে। আমি তো ভাবছিলাম যে আমার হাত নাকি পুড়ে যায়, না যাই হোক আল্লাহর রহমতে হাত পুড়ে নাই, ওই যে একটু ঝোল লিক করে পড়েছে। তো ঠিক এই যে এভাবে করে একটা প্লেটে নিয়ে এটাকে উল্টে আবার দিয়ে দিচ্ছি, কারণ একটা পাশ কিন্তু কুকড হয়েছে আরেকটা পাশ হয়নি। তো আরেকটা পাশ আমি এখন আরও কয়েক মিনিট রান্না করে নিব, মোটামুটি আরও প্রায় 10-12 মিনিট মতো। তো এরপর হচ্ছে এটা পুরোপুরি রান্না হয়ে যাবে। আর এখন না অনেক সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম যখন একটা পাশ রান্না হয়ে গিয়েছে। আর ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলো অফ করে দিয়েছি। তো চলেন দেখি এটার ভেতরে কি অবস্থা হয়েছে নাকি হয়নি। আর কি যে ঘ্রাণ আসছিল এই মুহূর্তটাতে। তো একটু গরমও ছিল, যদিও ফয়েলটা গরম না, বাট গরম একটা ভাব বের হচ্ছিল। এই যে দেখেন কত সুন্দরভাবে হয়েছে, মানে একটু আমরা চচ্চড়ি খাই না, চচ্চড়ি টাইপের ছিল। আর ভাত দিয়ে, গরম ভাতের সাথে তো এটা খুবই মজা লেগেছে আমার কাছে। আপনারাও কিন্তু চাইলে একবার মরিচ খোলা ট্রাই করে দেখতে পারেন। আর এরপর আমি হচ্ছে শুটকি রান্না করেছিলাম এখানে সব কিছু দিয়ে। এটা হচ্ছে আলু, বেগুন, তারপরে হচ্ছে শাক, পালং শাক নিয়েছিলাম। আর লইট্টা শুটকি দিয়ে এই যেরকম একটা শুটকি রান্না করেছিলাম। এটার একটা ছোট্ট ক্লিপ আমি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম, নিশ্চয়ই অনেকে দেখেছেন। তো এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না।